আজকে আপনাদের জন্য খুবই কম খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে গাজরের হালুয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই গাজরের হালুয়াটা আমি তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে। আশা করছি আপনাদের কাছে আমাদের এই হালুয়ার রেসিপিটা পছন্দ হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা গাজরের হালুয়া বানাবো, তো দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার হালুয়ার রেসিপিটা তৈরি করা হয়। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কেজি গাজর। আপনারা যে পরিমাণ বানাতে চান সেটার উপরে ডিপেন্ড করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। গাজরগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, গাজরের খোসা ছাড়াবো না। গাজরগুলো পাতলা চাকচাক করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হতে বেশি সময় না লাগে। আপনারা চাইলে মোটা বা চিকনও করতে পারেন। চুলায় পানিটা বসিয়ে রেখেছিলাম, পানিটা কুসুম গরম হয়ে গেছে। কেটে রাখা গাজরগুলো সিদ্ধ করতে দিয়ে দেব। সবগুলো গাজর দিয়ে দিয়েছি, এখন সরা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। গাজরগুলো পাতলা করে কেটে নিয়েছিলাম, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। গাজরের পানিগুলো ঝরিয়ে নিয়েছি, গাজরগুলো ঠান্ডা করতে রেখে দিব। গাজরগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। গাজরগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। সবগুলো গাজর ব্লেন্ড করা হয়ে গেছে। গাজরের হালুয়া বানাতে যা যা উপকরণ লাগবে সব উপকরণগুলো নিয়েছি। চিনি নিয়েছি, লবণ নিয়েছি, 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, গরম মশলা, তেজপাতা নিয়েছি, কিশমিশ আর বাদাম নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, গরম মশলা আর তেজপাতাটা হালকা জালে ভেজে নিব। ব্লেন্ড করা গাজরগুলো দিয়ে দিব তেলে, তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে গাজরগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। হালুয়াটা নাড়া থামানো যাবে না, তাহলে নিচে লেগে পুড়ে যাবে। গাজরটা যতক্ষণ আঠা আঠা না হবে ততক্ষণ পর্যন্ত চিনি দেওয়া যাবে না, তাহলে চিনি থেকে পানি ছেড়ে হালুয়াটা অনেক পানি উঠে যাবে। গাজরটা আঠা আঠা হয়ে গেছে, তাই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। 1 প্যাকেট পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব, তারপর ভালোভাবে মিশিয়ে নিব। কয়েকটা কিশমিশ দিয়ে দিব, আপনারা চাইলে গুঁড়া দুধটা আরো বেশিও দিতে পারেন। তারপর হালকা জাল দিব আর গাজরগুলো আস্তে আস্তে নাড়তে থাকবো। 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব, তারপর ভালোভাবে মিশিয়ে নিব। গাজরের হালুয়াটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একসাথে হয়ে গেছে। নামিয়ে একটা প্লেট ঢেলে নেব। প্লেটে সামান্য ঘি মেখে নিয়েছি হালুয়াটা যাতে ভালোভাবে সেট হয়ে যায়। গাজরের হালুয়া ভালোভাবে সেট করে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো গাজরের হালুয়াটা কাট করে নেবেন। গাজরের হালুয়াটা কাট করা হয়ে গেছে, এখন আমি বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে অন্য বাদাম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। গাজরের হালুয়াটা পরিবেশন করে নিলাম, দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। ইকরামপুরের মানুষরা এভাবে গাজরের হালুয়া বানিয়ে খেতে খুবই পছন্দ করে। আমার আম্মুর হাতের গাজরের হালুয়া আমার কাছে খুবই সুস্বাদু লাগে। আমাদের নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।